নিজের আনন্দের দিনে শুধু আত্মীয় স্বজনের ভিড় নয়, সমাজের অবহেলিত ছোট্ট মুখগুলোকেও পাশে পেলেন তিনি। কারণ তার বিশ্বাস সুখ তখনই পূর্ণতা পায় যখন তা ভাগ করে নেওয়া যায়। রবিবার রায়পুর মহিলা জনকল্যাণ সোসাইটির সম্পাদিকা শিল্পী সরকারের বাড়িতে ছিল একটি বিশেষ দিন, পারিবারিক অনুষ্ঠান। আর সেই অন্দরমহলে আনন্দের স্রোত বয়ে গেল বাড়ির বাইরে সমাজের দিকে। অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে এদিন রায়পুর নির্ভয়া মহিলা জনকল্যাণ সোসাইটির ব্যানারে পথ শিশু সহ এলাকার বেশ কিছু দুস্থ শিশুকে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেন শিল্পীদি। ছোট ছোট মুখগুলোর হাসি আরো উজ্জ্বল হয়ে উঠেছিল পাতে সাজানো মেনুতে। ভাত, ডাল, সবজি ভাজা, সুস্বাদু মাছ এবং পছন্দের মাংস। শিশুদের হাতে খাবারের প্লেট তুলে দিতে দিতে শিল্পী সরকার বলেন, এই ছোটরা হাসলেই মনে হয় জীবন সার্থক। আমাদের আনন্দ কেবল নিজেদের মধ্যে আটকে থাকলে তার কোনো মূল্য থাকে না। তাদের মুখের হাসি আমাদের উৎসব। খাওয়া দাওয়ার শেষে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে আশীর্বাদের সুরে মঙ্গল কামনা করেন তিনি। উপস্থিত অতিথিরাও শিল্পীদের উদ্যোগকে সাধুবাদ জানান। তার এই পথ অনুসরণ করতে আহ্বান জানান সমাজের সকলেই। আজকের এই ব্যস্ততার সময়ে মানবিকতার আলো আরো উজ্জ্বল করে তুলল রায়পুরের এই মহতী উদ্যোগ। সমাজের প্রতি দায়বদ্ধতা এভাবেই প্রমাণ করলেন শিল্পী সরকার। তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে পথ দেখাবে আগামী দিনের আরো অনেক মনকে। আমার নাম শিল্পী সরকার, এই রায়পুর নির্ভয়া ওমেন ওয়েলফেয়ার সোসাইটির আমি একজন সেক্রেটারি, আর আমার সাথে রয়েছে সমস্ত আমার সঙ্গসাথীরা আর কি। আজকে কি উপলক্ষে শিশুদেরকে খাওয়াচ্ছেন? আসলে আজকে আমার পরিবারের একটা অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান, সেই উপলক্ষে আমার পরিবারের বাচ্চার অনুষ্ঠান সাপেক্ষে এইখানে যত রকমের বাচ্চা রয়েছে ওদের জন্য আর কি এই কিছুটা খাওয়ানোর ব্যবস্থা। ওটা পারিবারিকই অনুষ্ঠান, ওটা একটু উজ্জ্বলই রাখছি। বলছি যে কি কি আজকে এখানে খাওয়ানো হবে? যা ওই নর্মাল ভাত, ডাল, মাছ, এইটুকু। মাংস দেখলাম হয়েছে। ও হ্যাঁ, মাংসও রয়েছে, ওই তো ভাত, ডাল, সবজি। বলছি যে এই যে অনুষ্ঠানটা করছেন, পারিবারিক একটা অনুষ্ঠান আপনাদের হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এখানে অনুষ্ঠান হচ্ছে, সেটা ব্যক্তিগত না হয়ে একটা এনজিওর মারফত কেন? না, আসলে আমরা কি প্রথম থেকেই করতে চাইছি। এমনি ধরুন বাইরে অনেক অনুষ্ঠান করেছি আমরা, কিন্তু এই বাচ্চাদেরকে নিয়ে কখনো হয়নি। যেহেতু আমার মনে হচ্ছে যে আমার বাড়ির বাচ্চার অনুষ্ঠান, তো ওদের মঙ্গল কামনার্থে এদের সাথে যদি একটু ভালো করতে পারি, এই উদ্দেশ্যেই আসা আজকে, এই বাচ্চাগুলোকে সিলেক্ট করা আজকে। এনজিওর প্রতিষ্ঠাতা যেদিন প্রতিষ্ঠা হয়েছে তার থেকে আজ পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান কতবার করেছে? আমাদের ধরুন এটা তো মোটামুটি 10-12 বছর হয়েই গেছে, 13 থেকে এখানে মোটামুটি 8-9 বছর হয়েই গেছে, তো অনেক বহুবারই হয়েছে। কিন্তু এইভাবে প্রচারের মাধ্যমে আমরা কোনোদিনও কোনো কিছু করে দেখিনি। এখন থেকে মনে হচ্ছে যে না, এখন যুগের সাথে পরিবর্তন, তো একটু হ্যাঁ, এখন একটু করতেই হয়, এই জন্যেই আসা।